আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজ আমরা শুনব এমন একজন নবীর গল্প যিনি আল্লাহর প্রিয়, কিন্তু একটি ভুলের জন্য তাকে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে অদ্ভুত জায়গায় যেতে হয়েছিল। একটি বিশাল মাছের পেটের ভিতর, তিন অন্ধকার, সমুদ্র, রাত আর মাছের ভেতর। সেই অন্ধকারে আল্লাহর কাছে কাঁদলেন এক নবী। তিনি ছিলেন নবী ইউনুস আলাইহি ওয়াসাল্লাম। আজ আপনি জানবেন কি বলেছিলেন তিনি তার জাতিকে, কেন মাছের পেটে গিয়েছিলেন, কি দোয়া করেছিলেন, আর আপনিও আমি এ থেকে কি শিখতে পারি। নবী ইউনুস আলাইহি ওয়াসাল্লাম ছিলেন নিনোয়া নামক শহরের মানুষদের প্রতি প্রেরিত। আজকের ইরাকের মসুল এলাকার পাশেই এই শহর ছিল। এক সমৃদ্ধশালী জনপদ, কিন্তু মানুষ ছিল আল্লাহ ভুলে যাওয়া গাফেল জাতি। তারা মূর্তি পূজা করত, ঘৃণা করত প্রকাশ্যে, অন্যায় করত অবলীলায়। আল্লাহকে ভুলে গিয়েছিল, নিজেরা নিজেদের ইলাহ বানিয়ে নিয়েছিল। তখন আল্লাহ পাঠালেন ইউনুস আলাইহি ওয়াসাল্লামকে। তিনি একা দাঁড়িয়ে গেলেন বিশাল এক কাফের জাতির মুখোমুখি। নবী ইউনুস আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য মেনো না। আমি তোমাদের প্রতি আল্লাহর একাত্মবাদ নিয়ে দাওয়াত দিচ্ছি। কাফেররা বলল, আমরা তোমার কথা মানি না, আমরা আমাদের ইচ্ছা মতো চলব। নবী ইউনুস আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর আজ্ঞা মানো এবং পাপ থেকে ফিরে আসো, তোমাদের কল্যাণ হবে। কাফেররা বলল, আমরা তোমার কথা শুনবো না, তোমার বার্তা পুরনো, আমরা আমাদের পথে থাকবো। নবী ইউনুস আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, তোমরা ভুল পথে চলছো, যদি তওবা না করো আল্লাহর শাস্তি আসবে। কাফেররা বলল, আমরা তোমাকে বিশ্বাস করব না, তোমাকে অবজ্ঞা করব। তারপর নবী ইউনুস আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি, তোমরাও ফিরে এসো। কাফেররা বলল, আমরা একদম তওবা করব না। তাদের মধ্যে আর একজন বলে উঠল, হে ইউনুস, তুমি বারবার আল্লাহর আযাবের কথা বলছো। তুমি কি জানো আমাদের উপর আসা সেই আযাব কেমন হবে? আমরা কি তা দেখতে পাবো? কিভাবে বুঝতে পারবো যে শাস্তি আসছে? আর একজন কাফের উঠে বলল, হ্যাঁ, আমাদেরকে বলো, তোমার আল্লাহ কবে এবং কিভাবে আমাদের শাস্তি দেবে? আমরা কি তা সহ্য করতে পারবো? আযাব কি এত কঠিন হবে যে আমাদের জীবনের সব কিছু ধ্বংস করে দেবে? নবী ইউনুস আলাইহি ওয়াসাল্লাম ধীর ও গভীর স্বরে বললেন, আমার কাজ হলো তোমাদের আল্লাহর একত্ববাদ আহ্বান জানানো, পাপ থেকে ফিরিয়ে আনা এবং আল্লাহর পথে তওবা করার আহ্বান জানানো। আমি আল্লাহর আযাবের তারিখ, সময় ও পদ্ধতি জানি না, কারণ তা আল্লাহরই সিদ্ধান্ত। তবে আমার বিশ্বাস, যদি তোমরা সৎ পথে না আসো তাহলে তোমাদের জন্য কঠিন শাস্তি আসবে। আর একজন কাফের উঠে বলল, তুমি কি মনে করো আমাদের ভয় পেতে হবে? আমরা নিজেদের মতো চলবো, তোমার আল্লাহ আমাদের কিছু করতে পারবে না, আযাবের ভয়ে আমরা ভীত নই। নবী ইউনুস আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের অবিশ্বাস তোমাদের ধ্বংসের কারণ হতে পারে। আল্লাহ দিতে পারেন যে কোনো মুহূর্তে, আর কেউ তা ঠেকাতে পারে না। আবার ইউনুস আলাইহি ওয়াসাল্লাম তাদের বললেন, হে আমার কওম, তোমরা আল্লাহর একত্বে বিশ্বাস স্থাপন করো, যিনি আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন, তাকে ভয় করো, তিনি শাস্তিদাতা ও ক্ষমাশীল। কিন্তু কাফেররা ঠাট্টা করতে লাগলো। তারা বলল, তুমি কি একা এসে আমাদের পথ বদলাবে? তোমার আল্লাহ কোথায়? যদি তোমার কথায় সত্য থাকে তবে শাস্তি এনে দেখাও। ইউনুস আলাইহি ওয়াসাল্লাম বহু বছর ধরে এই অবিশ্বাসী জাতিকে বোঝাতে থাকেন, কিন্তু তারা তাকে গালি দিত, অপমান করত, ব্যঙ্গ করত। কেউ কেউ বলতো, তুমি তো একজন পাগল। তখন ইউনুস আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য হারালেন। মনে হলো এরা আর বদলাবে না। তার মনে ক্ষোভ জন্মালো। তখন তিনি একটি ভুল করে ফেললেন। ইউনুস আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর অনুমতি ছাড়া শহর ত্যাগ করলেন। তিনি চলে গেলেন সমুদ্রের দিকে, একটি জাহাজে উঠলেন। ইউনুস আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার পর নীলবাহার আকাশ ঘন মেঘে ছেয়ে যায়, বাতাস থমথমে হয়ে যায়, চারপাশে গর্জন শুরু হয়, বজ্রপাতের শব্দে শিশু কাঁদতে শুরু করে। মানুষ বুঝতে পারে কিছু একটা ভয়ঙ্কর হতে চলেছে। তারা হঠাৎ করে ইউনুস আলাইহি ওয়াসাল্লামের কথা স্মরণ করে, তার সেই সতর্ক বার্তা, যদি তোমরা ঈমান না আনো তবে গজব আসবে। আকাশ ঘন কালো হয়ে যায়, ঘূর্ণিঝড় শুরু হয়, বজ্রপাত পড়ে গাছ উপড়ে যায়, মাটির নিচ থেকে পানি বের হতে থাকে, বন্যা দেখা দেয়, পশুরা ছুটে পালাতে থাকে, পাহাড় কাঁপে, আগুনের ঝলকানি দেখা দেয়। এটা ছিল আল্লাহর পক্ষ থেকে ভয়ঙ্কর গজব। তারা বুঝে ফেলে নবী সত্য বলেছিলেন,
এখন তাদের বাঁচার আর কোনো উপায় নেই। তখন তারা শহর ছেড়ে পাহাড়ে চলে যায়। সব মানুষ, নারী পুরুষ বৃদ্ধ বাচ্চা একসাথে কান্না শুরু করে। তারা মাটিতে লুটিয়ে পড়ে আল্লাহর দরবারে। হে আল্লাহ, আমরা ভুল করেছি, আমাদের ক্ষমা করে দাও। আমরা তোমার নবীকে অবিশ্বাস করেছিলাম, এখন আমরা ঈমান এনেছি। তারা সবাই মিলে তওবা করে, কান্নাকাটি করে। পশুদেরও আলাদা করে কান্না করায়, যাতে আল্লাহর দয়া হয়। আল্লাহ যখন দেখলেন যে এরা সত্যিই অনুতপ্ত, তখন তিনি তাদের উপর দয়া করলেন, গজব সরিয়ে নিলেন। আর ইউনুসের কওম যখন ঈমান আনলো, তখন আমি তাদের উপর থেকে দুনিয়ার জীবনে অপমানজনক আযাব উঠিয়ে নিলাম এবং তাদেরকে এক নির্ধারিত সময় পর্যন্ত উপকৃত হতে দিলাম। এই কওম ইতিহাসের একমাত্র জাতি যারা গজব দেখার পরও বেঁচে গিয়েছিল, তাদের তওবার কারণে। অন্যদিকে ইউনুস আলাইহিস সালাম জনপদ থেকে বের হয়ে সাগর পাড়ি দিয়ে অন্য কোথাও চলে যাওয়ার জন্য মনে স্থির করলেন এবং অনেকের সঙ্গে নৌকায় চললেন। নৌকাটি যাত্রীদের নিয়ে কিছু দূর যাবার পর উত্তাল তরঙ্গের মধ্যে পড়ে ঘুরপাক খেতে লাগলো। নৌকাটি ডুবুডুবু অবস্থায় যাওয়ার পর নাবিক ও যাত্রীরা বুঝতে পারলেন এখানে এমন কোনো যাত্রী আছেন যিনি তার মনিবের অনুমতি ছাড়া অন্য কোথাও চলে যাচ্ছেন। তার কারণে অবস্থা দেখা দিয়েছে। তখন তারা সবাইকে বাঁচানোর জন্য সিদ্ধান্ত নিলেন লটারি করা হবে। এতে যার নাম উঠে আসবে তাকে নৌকা থেকে ফেলে দেওয়া হবে। লটারিতে ইউনুস আলাইহিস সালামের নাম উঠে এলো। পরপর কয়েকবার লটারিতে তার নাম উঠে এলো। এরপর তাকে নদীতে ফেলে দেওয়া হলো। তাৎক্ষণিক একটি বিশাল মাছ তাকে গিলে ফেলল। মাছটি হযরত ইউনুস আলাইহিস সালামকে গিলে ফেললেও আল্লাহর হুকুমে তাকে পেটের ভিতর অক্ষত রাখল। তার অস্থি মাংস কোনো কিছু না খেয়ে তাকে সেভাবেই রেখে দিল এবং তাকে নিয়ে সাগরে ঘোরাফেরা করতে লাগলো। তিনি এভাবে 3 দিন 3 রাত মাছের পেটের ভিতর ছিলেন। একবার কল্পনা করুন, মাছের পেট, চারপাশে শুধু অন্ধকার, পচা গন্ধ, দমবন্ধ পরিবেশ, পানি আর ভয়। তিনি শ্বাস নিতে পারছেন কিন্তু বের হতে পারছেন না। তিনি মৃত নন, জীবিত। তার চারপাশে মাছের ভিতরের অঙ্গ প্রত্যঙ্গ চলছে। তিনি বুঝলেন তিনি ভুল করেছেন। এটা কোনো সাধারণ অন্ধকার ছিল না। 3টি অন্ধকার তাকে ঘিরে রেখেছিল। সমুদ্রের অন্ধকার, রাতের অন্ধকার, মাছের পেটের ভিতরের অন্ধকার। কিন্তু এই অন্ধকারেই তিনি আল্লাহর দিকে ফিরে গেলেন। তিনি কান্না করে বলতে লাগলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আপনি ছাড়া কোনো উপাস্য নেই, আপনি পবিত্র, আমি নিশ্চিতই ছিলাম অন্যায়কারীদের একজন। আল্লাহ সুবহানাহু তাআলা তার এই তওবা কবুল করলেন। আল্লাহ বললেন, সে যদি তাসবিহ না পড়ত তবে কিয়ামত পর্যন্ত সে মাছের পেটে থেকে যেত। আল্লাহ এই তওবার কারণে ইউনুস আলাইহিস সালামকে ক্ষমা করে দেন। আজকে আদেশ করা হয়, তোমার শিকারকে উপকূলে ফেলে দাও। এবং মাছ ইউনুস আলাইহিস সালামকে এমন এক নির্জন উপকূলে রেখে আসে যেখানে সূর্যের আলো পর্যন্ত পৌঁছায় না। তার শরীর ছিল ভঙ্গুর, চামড়া ছিল ক্ষতবিক্ষত। আল্লাহ তার জন্য একটি গাছ সৃষ্টি করলেন, ইয়াকতিন অর্থাৎ কুমড়া গাছ, যার পাতাগুলো তাকে রোদ ও মাছির কামড় থেকে রক্ষা করল। তিনি ধীরে ধীরে সুস্থ হন। আল্লাহ তাকে আবার নবুয়তের দায়িত্ব দেন। এইবার তিনি ফিরে যান তার জাতির কাছে। কিন্তু এবার যা ঘটলো তা অবিশ্বাস্য। পুরো জাতি ঈমান আনলো। সবাই কাঁদলো ইউনুস আলাইহিস সালামকে দেখে, তওবা করলো। আল্লাহ তাদের ক্ষমা করলেন। তারা ঈমান আনলো আর আমি তাদের আযাব থেকে বাঁচালাম। এই গল্প শুধু একটি কাহিনী নয়, এটি একটি শিক্ষা, একটি আলো, একটি বার্তা। ধৈর্য ছাড়া দাওয়াত হয় না। আল্লাহ কখনো বান্দার কান্না ফেরান না। গুনাহ করলেও ফিরে আসা দরজা সবসময় খোলা। ইউনুস আলাইহিস সালামের দোয়া আমাদের প্রতিদিনের অংশ হওয়া উচিত। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আসুন আজ আমরা একবার এই দোয়াটা পড়ি। হয়তো আপনার কষ্ট, আপনার অন্ধকার আল্লাহ দূর করে দেবেন, যেমন তিনি ইউনুস আলাইহিস সালামকে মুক্তি দিয়েছিলেন।